أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم على نبينا محمد আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের পাতায় পাতায় অনুষ্ঠানে আজকে ৪০ নম্বর আয়াত থেকে আলোচনা করব। আমরা ৪০ নম্বর আয়াতটা কিছুটা শুরু করেছিলাম এর আগের বার। আমরা দেখি যে এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার প্রথম থেকে মুত্তাকিদের প্রশংসা করেছেন, মুনাফিকদেরকে সতর্ক করেছেন এবং যারা অস্বীকারী তাদের ব্যাপারেও তিনি কথা বলেছেন। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু ঐতিহাসিক উদাহরণ তুলে ধরছেন। একটা কেস স্টাডির মতো বলা যায় যে বনী ইসরায়েলের ঘটনাকে এখানে তিনি তুলে ধরেছেন আমাদের জন্য। এবং এই পর্যায়ে আমরা দেখি যে ৪০ থেকে ১২১ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় একটা প্যাসেজ হচ্ছে সূরা আল বাকারায় এই বনী ইসরায়েল নিয়ে তিনি কথা বলবেন। এর আগে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের ঘটনা আমাদেরকে তুলে ধরেছেন এবং তিনি দেখিয়েছেন যে দুইটা শক্তি পাশাপাশি, যে আল্লাহর সৃষ্টি দুইটাই এবং দুজনই আল্লাহর ইবাদত করত, কিন্তু তাদের অ্যাটিটিউডের পরিবর্তনের কারণে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের পরিণাম নির্ধারণ করে দিয়েছেন। একজন হলো ইবলিস, যে অনন্তকাল ধরে আল্লাহর ইবাদত করার পরেও শুধুমাত্র অ্যারোগেন্সের কারণে, অহংকারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করতে অস্বীকার করেছিল। আর অন্যদিকে আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু শব্দ শিখিয়ে দিয়েছিলেন, এর মাধ্যমে জিন এবং ফেরেশতাদের মধ্যে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন এবং তাদেরকে কিছু আম, নির্দেশ দিয়ে জান্নাতে অবস্থান করার সুযোগ দিয়েছিলেন। এবং শয়তানের ওয়াসওয়াসায় তারা সেই নির্দেশ পালনে ব্যর্থ হলেন, কিন্তু সেখানে দেখা গেল অন্যায় করার পরে তিনি তওবা করলেন। তারা দুজনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠালেন, যেটা পূর্ব নির্ধারিত ছিল। সো পৃথিবীতে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন যে এই পৃথিবীতে চলাকালীন সময়ে তোমাদেরকে কোনো ধরনের ভয়, কোনো ধরনের অ্যাংজাইটি বা স্ট্রেস তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। তাদেরকে আশা দিলেন যে যদি তোমরা হুদা, অর্থাৎ গাইডেন্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথ নির্দেশিকা পাঠাবেন এই পৃথিবীর বুকে, তোমরা যদি সেটাকে ফলো করতে থাকো তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো ধরনের অ্যাংজাইটি থাকবে না। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের বর্তমান যে বিশেষ একটা সমস্যা, সাইকোলজিক্যাল সাইড থেকে আমরা যদি দেখি, ডিপ্রেশন এবং অ্যাংজাইটির সমস্যা খুবই খুবই কমন, সেই ব্যাপারে আমরা কিছু কথা বলেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের কাছে যে গাইডেন্স আসবে সেই গাইডেন্স তোমরা যদি অনুসরণ করো তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো ধরনের অ্যাংজাইটি থাকবে না। কিন্তু আমরা দেখি অ্যাজ এ মুসলিম আমরাও কিন্তু ডিপ্রেশন এবং অ্যাংজাইটি দিয়ে এফেক্টেড হয়ে যাই, এবং যেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা অনেক সময় বলে থাকি যে যদি তুমি মুমিন হও তুমি ডিপ্রেসড হতে পারো না, তোমার ইমান তোমাকে ডিপ্রেসড হতে দিবে না। ডিপ্রেশন, অ্যাংজাইটি সাধারণ লেভেলে যদি থাকে, এটা আমার পরিবেশগত সমস্যা অথবা স্ট্রেসের কারণে হওয়া সমস্যা, কিন্তু একটা পর্যায়ে যে এটা একটা অসুখ। সো ডিপ্রেশন এবং অ্যাংজাইটিকে অস্বীকার করা অথবা এটাকে নালিফাই করা আমাদের জন্য সম্ভব না। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা এখানে বলেছেন যে তোমাদেরকে এই দুঃখ, কষ্ট বা অ্যাংজাইটি স্পর্শ করবে না, তাহলে কেন আমরা এর মধ্যে যাচ্ছি? এখান থেকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন পৃথিবীতে আসার পরে, যখন থেকে আমাদের জ্ঞান বুদ্ধি হচ্ছে তখন থেকে আমাদের উচিত ছিল এই হুদা, গাইডলাইন ফলো করা। আমাদের জন্য এখনকার গাইডলাইন হচ্ছে কোরআন। সেই কোরআনকে জানা, বুঝা এবং আমল করাটা শুরু করার কথা ছিল অ্যাট দ্য ভেরি ফার্স্ট মোমেন্ট, যখন থেকে আমি বুঝতে শিখছি। সেই সময় থেকেই কোরআনের জ্ঞান আমার মাঝে ইনস্টিল করার দরকার ছিল, যেটা আমরা এখন করতে ব্যর্থ হয়েছি, ব্যর্থ হচ্ছি। এবং যে কারণে দেখা যায় যে এই হুদা বা গাইডলাইন ফলো করার কারণে যে সমস্যাগুলো আমাদের না থাকার কথা, সেই সমস্যাগুলো আমাদের হয়ে যাচ্ছে। কারণ আমরা এখন পর্যন্ত একটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও দেখা যায় যে
আমাদের সঠিক জ্ঞান নাই কোরআনের। সো ডিপ্রেশন অ্যাংজাইটি আমাদের মধ্যে থাকবে, সেটার একটা কারণ হচ্ছে আমাদের ব্যর্থতা, সঠিক সময়ে সঠিকভাবে কোরআনের শিক্ষাটা না দেওয়া। সো আমরা যদি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং এই শিক্ষাটা দিতে পারি, কোরআনের কথাগুলো, আল্লাহকে চিনাতে পারি, আল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহ দেওয়া নির্দেশগুলোকে জেনে সেভাবে জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে দেখব যে আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের দুনিয়াবী সমস্যাগুলোকে কত ক্ষুদ্রাতি ক্ষুদ্রতে পরিণত করে দেওয়া যায়। সো হুদা এই গাইডলাইন শুড বি টট ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড। সো এটা হচ্ছে বাচ্চা ইউনিভার্সিটিতে উঠার পরে না, স্কুলে যাওয়ার পরে না, একদম প্রথম থেকে যখন সে তার জ্ঞান হচ্ছে, বুঝতে শিখছে, তখন থেকে আমরা যেমন বাবা মা বলা শিখাই, তার সাথে সাথে আল্লাহকে চিনানো আমাদেরকে শুরু করে দিতে হবে। এবং তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা হচ্ছে কাফের, যারা হচ্ছে ডিনাই করে, অস্বীকার করে এবং অবিশ্বাস করে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। সো এটা হচ্ছে আমাদের জন্য একটা সতর্কবাণী। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এর আগে আমরা বনি ইসরায়েলকে তার সম্পর্কে আমরা আলোচনা করেছি যে এখন থেকে যেই কথাগুলো শুরু হয়েছে সেটা বনি ইসরায়েল সম্পর্কে। এবং বনি ইসরায়েল হচ্ছে ইয়াকুব আলাইসাল্লামের আরেকটি নাম। সো ইয়াকুব আলাইসাল্লামের 12 সন্তান থেকে যেই বংশ উদ্ভূত হয়েছে সেটাকেই বনি ইসরায়েল বলা হয়। এবং ইয়াকুব আলাইসাল্লাম হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লামের গ্র্যান্ডসন। সো সেই ক্ষেত্রে আমরা দেখি ইব্রাহিম আলাইসাল্লাম থেকে শুরু করে একটা সিলসিলা এসেছে, বা ইয়াকুব আলাইসাল্লামের মাধ্যমে ইসাক আলাইসাল্লাম এবং ইয়াকুব আলাইসাল্লামের মাধ্যমে যে বনি ইসরায়েলের ঘটনা শুরু হয়েছে। এবং আমরা কোরআনের মধ্যেই দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি ইসরায়েলের কথা উল্লেখ করে বারবার আমাদেরকে সতর্ক করেছেন, কারণ বনি ইসরায়েল হচ্ছে একটা বিরাট একটা জনগোষ্ঠীর সমষ্টি। এবং অনেক নবী রাসূল সেখানে এসেছে, অনেক ধরনের ফেভার, অনেক ধরনের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। কিন্তু অ্যাট দ্য এন্ড দেখা গেল যে এত নিয়ামত পাওয়ার পরেও, এত গাইডেন্স পাওয়ার পরেও, এত নবী রাসূল আসার পরেও তারা মিসগাইডেড হয়েছে। সো এই বনি ইসরায়েলের এই ঘটনাগুলো উল্লেখ করা কোরআনে, রাসূল সাল্লাল্লাহু ইসলামের সময় সেই মদিনায় অবস্থানকালে এটা উল্লেখ করার একটা কারণ হচ্ছে তখনকার যে ইহুদিরা ছিল তাদেরকে, তাদের সামনে রাসূল সাল্লাল্লাহু ইসলামকে উপস্থাপিত করা এবং তাদের জন্য যে প্রশ্নগুলো তারা করছিল সেগুলোর জবাব নিয়ে আসা। অন দ্য আদার সাইড, এখন আমরা যারা আছি তাদের জন্য এগুলো হচ্ছে মানুষের পতন থেকে শিক্ষা লাভ করার একটা বিরাট উদাহরণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি ইসরায়েলের এক্সাম্পল আমাদের সামনে এত বিস্তারিতভাবে দিয়েছেন এবং বলেছেন যে একবার গাইডেড হওয়া মানে সেই নিয়ামত যে অফুরন্ত সময় ধরে থাকবে সেটা না, বরং সেই নিয়ামত যদি সঠিকভাবে কাজে না লাগায় তাহলে মানুষের কিভাবে অধপতন হয়, উম্মতে মুহাম্মদের জন্য এটা একটা সতর্কবাণী। সো এই প্যাসেজ, এই 40 থেকে 121 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন বনি ইসরায়েলের ইতিহাস, আরেক দিকে সেই সময় মদিনার যে জিউস কমিউনিটি ছিল, ইহুদিদেরকে ডিরেক্টলি তিনি সেখানে অ্যাড্রেস করছেন। থার্ড যেটা, যে মুসলিম উম্মার জন্য তিনি এখানে ওয়ার্নিং, সতর্কবাণী এবং শিক্ষা দিয়ে দিয়েছেন। এবং ফোর্থ হচ্ছে যে হিউম্যান সিভিলাইজেশনের মধ্যে যে হিউম্যান বিহেভিয়ারের প্যাটার্ন দেখা যায় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। আমরা যদি সেটাকে খুব গভীরভাবে খেয়াল করি দেখব যে সেম সমস্যা আমাদের মধ্যে রয়েছে। কিন্তু আমরা যদি এই সমস্যা থেকে বের হয়ে আসার চেষ্টা না করি তাহলে আমাদের পরিণাম বনি ইসরায়েলের চেয়ে ডিফারেন্ট কিছু হওয়ার কথা না। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া বনি ইসরায়েল, সুনির্ধারিতভাবে তিনি বনি ইসরায়েলকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন ইয়া। সো এখানে হচ্ছে ডিরেক্ট কমান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বনি ইসরায়েলের জন্য, যে উযকুরু নি'মাতি আল্লাতি, যে তোমরা স্মরণ করো তোমাদেরকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে সেইগুলো। সো এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি সেখানে আমাদের প্রয়োজন পূরণের জন্য রিজিক দিয়েছেন, তার মাধ্যমে তিনি কি করেছেন, আমাদের মধ্যে একটা
গ্রেটিটিউড, কৃতজ্ঞতার যে শিক্ষা, সেটা তিনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, যে আমরা যদি আমার প্রতিদিনের যে নিয়ামতগুলোর দিকে তাকাই তাহলে আমরা কৃতজ্ঞ বান্দা হতে বাধ্য। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই বনী ইসরাইলকে তিনি বলছেন যে উযকুরু নি'মাতা আল্লাতী আন'আমতু আলাইকুম, যে তুমি তোমাদের উপরে যে নিয়ামতগুলো এসেছে সেগুলোর ব্যাপারে, সেগুলো তোমরা স্মরণ করো, সেগুলোর কথা তুমি খেয়াল করো। সো তাদেরকে যে শুধুমাত্র ফুড ড্রিঙ্ক দেওয়া হয়েছে, পৃথিবীতে বেঁচে থাকার উপকরণ দেওয়া হয়েছিল, সেটা কিন্তু না। তো আমরা দেখি যে আমরা যদি বনী ইসরায়েলের নিয়ামতগুলো আমরা যত পড়বো সূরা বাকারা, তত বেশি এগুলো সম্পর্কে ডিটেলস জানতে পারবো। কিন্তু সামারি হিসাবে আমরা এখন চিন্তা করতে পারি যে কোন নিয়ামতের কথা এখানে বলা হয়েছে। একটা নিয়ামত হচ্ছে যে তারা হচ্ছে ইব্রাহিম আলাহ ইসলামের বংশধর। আরেকটা হচ্ছে যে তাদেরকে আল্লাহ ইয়াকুব আলাহ ইসলামের 12 সন্তানের মাধ্যমে বিরাট একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার সুযোগ তিনি দিয়ে দিয়েছিলেন। থার্ড যেটা, সেটা আমরা দেখি যে ইউসুফ আলাহ ইসলামের মাধ্যমে তাদেরকে ইজিপ্টে, মিশরে তাদেরকে স্টাবলিশ করেছিলেন ক্ষমতাশীল হিসাবে। ফোর্থ হিসাবে আমরা দেখি যে ফেরাউনের সাথে যখন বনী ইসরায়েলের আম, আহ, যেই খুব ক্রিটিক্যাল একটা অবস্থা সৃষ্টি হলো, তখন ফেরাউন যখন তাদেরকে ধাওয়া করলো তার সৈন্যবাহিনী নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নীল নদকে 2 ভাগ করে দিয়ে তাদেরকে যাওয়ার পথ করে দিলেন। মিরাকুলাস, যেটা কখনো চিন্তাই করা যায় না, এমন একটা উপায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিত্রাণের ব্যবস্থা করে দিলেন। তারপরে আমরা দেখি যে মুসা আল্লাহ ইসলামের মাধ্যমে তাদেরকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথ দেখালেন। তারপরে আমরা দেখি যে তাদেরকে আহ, পথ এটা করতে পারে। নির্দেশ দেওয়ার জন্য মাউন্ট আরিচুল্লাহ সিনাইতে ভালো আল্লাহ বাও, সুবহানাহু ওয়া তাআলা ভাই ওখানে ইয়াটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত নাজিল করেছেন। আমরা দেখি যে মরুভূমিতে থাকাকালীন সময়েও তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত দিয়েছেন, তাদের মাথার উপরে মেঘের ছাদ করে দিয়েছেন, মান্না সালোয়া দিয়েছেন, পাথর থেকে পানি বের করে দিয়েছেন যেন তাদের কোনো কষ্ট না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন নবী পাঠিয়েছেন তাদেরকে, এবং এর মধ্যে আমরা জানি দাউদ এবং সুলাইমান আলাহ ইসলামের মাধ্যমে তাদেরকে হচ্ছে কিংডম, রাজত্ব দান করেছিলেন। সো এরকম আমরা যদি দেখি তাদের প্রতি নিয়ামতগুলো, তাহলে দেখব যে মুসা আলাহ ইসলাম, হারুন আলাহ ইসলাম, দাউদ আলাহ ইসলাম, সুলাইমান আলাহ ইসলাম, জাকারিয়া আলাহ ইসলাম, ইয়াহিয়া আলাহ ইসলাম, ঈসা আলাহ ইসলাম, এরকম নবীর পর নবী তাদেরকে এসেছেন গাইড করার জন্য। এবং যখন কোনো নবী আসে, নবীর মাধ্যমেই তাদের জন্য অনেক নিয়ামত চলে আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন যে উযকুরু নি'মাতি আল্লাতি, তোমরা স্মরণ করো আমার অনুগ্রহ। তো সুবহান আল্লাহ, এখানে আমরা দেখি যে এই যে নিয়ামত, যে ব্লেসিংসের কথা বলা হচ্ছে, সেগুলোকে স্মরণ করার কথা বলা হচ্ছে। যে আসলে প্রথমে কি করতে হবে, জানতে হবে এটা যে আমার নিয়ামত। সে জানার পরে সেটাকে স্বীকৃতি দিতে হবে, স্বীকৃতি দিয়ে সেটা মানুষের কাছে প্রচার করতে হবে। এবং এটা কি করে, এটা হচ্ছে আমাদের মধ্যে কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি করে দেয়। আমরা একবার একটু চোখটা বন্ধ করি এবং চিন্তা করি যে বনী ইসরায়েলকে যখন নিয়ামতের কথা স্মরণ করতে বলা হয়েছে, আমার জীবনে কি কি নিয়ামত আমি পাচ্ছি। সুবহান আল্লাহ, আমরা দেখা যায় যে আমাদের নিয়ামতগুলো পেতে পেতে এত বেশি অভ্যস্ত হয়ে গিয়েছি যে এগুলো যে নিয়ামত সেটাই অনেক সময় আমরা চিন্তা করি না। আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠি, ঘুম থেকে যখন উঠে মাথার উপরে একটা ছাদ আছে, আমরা খাওয়ার জন্য খাবার পাচ্ছি, বিশুদ্ধ পানিও পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্ট্যাটাস দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিবার দিয়েছেন, সন্তান দিয়েছেন, বাবা মা দিয়েছেন, আমাদের চলার জন্য পথ নির্দেশিকা হিসেবে কোরআন দিয়ে দিয়েছেন। অসংখ্য অসংখ্য নেয়ামতের মধ্যে আমরা এমনভাবে ডুবে আছি, কিন্তু আমরা কয়জন সেই নেয়ামতগুলোকে স্মরণ করি, কয়জন সেগুলোকে রিকগনাইজ করি, কয়জন সেগুলো আমাদের কথা এবং কাজের মাধ্যমে মানুষকে বলি। বরং আমরা যখন একসাথে গল্প করতে বসি তখন আমাদের মধ্যে হচ্ছে নেগেটিভ জিনিসের চর্চা বেশি হয়, যেটা আমাদের গ্রেটিটিউডের যে শিক্ষা, কৃতজ্ঞতার যে শিক্ষা, সেটাকে আসলে পুরোপুরি ডিসমিস করে দিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই যে নির্দেশটা তাদেরকে দিচ্ছেন সেটা হচ্ছে তোমরা কৃতজ্ঞ হও, তোমাদের যে নিয়ামতগুলো দিয়েছে সেই নিয়ামতগুলোর দিকে তাকাও। বনী ইসরায়েলের কথা আমরা ভুলে যাব, প্রত্যেকটা কথা আমরা চিন্তা করব আমার জন্য, আমাদের জন্য, যে আমি, আমার জন্য এই কথাগুলো কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট। সো আমার জন্য ফার্স্ট কথা হচ্ছে এখানে যে তোমার নিয়ামতগুলোকে তুমি স্মরণ করো। আমরা যদি প্রতি রাতে
একবার করে চিন্তা করি যে আজকের দিনে আমার জন্য নেয়ামত কি ছিল, আমরা কখনোই আসলে অকৃতজ্ঞ হতে পারবো না, কখনোই অসুখী হতে পারবো না, কখনোই আমার মধ্যে নেগেটিভিটি আসতে পারবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নির্দেশ দিচ্ছেন এইটা, এবং এই নির্দেশটা ফার্স্ট আমরা আমাদের নিজেদের জন্য চিন্তা করব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া আউফু বি আহদি উফি বি আহদিকুম, এবং তোমরা পূরণ করো আমার সাথে কৃত প্রতিজ্ঞা। সো এইখানে প্রথম নির্দেশ নিয়ে আমাদের কথা স্মরণ করো, দ্বিতীয় নির্দেশ হচ্ছে তোমরা স্মরণ করো, পূরণ করো হচ্ছে তো আমার সাথে যে প্রতিজ্ঞা তুমি করেছো। সো আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিজ্ঞা কি ছিল? দুই আয়াত আগেই আমরা জেনেছি যে যদি হুদা বা গাইডেন্স আসে তোমার কাছে, তাহলে তুমি যদি সেটা ফলো করো, তুমি হচ্ছে ভয় এবং কষ্ট থেকে, স্ট্রেস থেকে তুমি বেঁচে থাকবে। সো আমরা যদি ফলো না করি সেটা, তাহলে কি হবে? আমরা ফিয়ার এবং গ্রিপ, ভয় এবং অ্যাংজাইটি, ভয় এবং কষ্ট, এগুলো আমাদের সঙ্গী হয়ে যাবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস ইসলামের সাথে স্পেশাল কিছু আম, আহ, উম, প্রতিজ্ঞা তিনি নিয়েছিলেন, যে মাউন্ট সিনাইতে যখন মুসা আলাহ ইসলামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা হলো, তিনি তাওরাতের মাধ্যমে কিছু কমান্ডমেন্ট, কিছু নির্দেশিকা দিয়ে দিয়েছিলেন বনি ইসরায়েলের জন্য। এবং তখন সেখানে আমরা দেখব যে আম, বনি ইসরায়েলকে এই নির্দেশগুলো দেওয়ার পরে পরবর্তীতে তারা সেগুলো ভুলে গিয়েছিল। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমার সাথে তোমাদের যে প্রতিজ্ঞা হয়েছে সেগুলোর কথা স্মরণ করো। এবং আমরা জানি, আরও আগে আমরা পড়েছি, সেটা হচ্ছে যে আল্লাহর সাথে প্রত্যেকটা মানুষের একটা প্রতিজ্ঞা হয়েছে। আমাদের নফস আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে এসেছে যে আমরা তোমাকে রব হিসাবে মানি। সো অ্যাট দ্য সেম টাইম আমি যদি আমার কথা চিন্তা করি, আমার সাথে আল্লাহর প্রতিজ্ঞা কি? আল্লাহকে আমি রব হিসাবে স্বীকৃতি দিয়ে এসেছি। সো এই পৃথিবীতে এসে আমি তার সেই প্রতিজ্ঞা আহ, পূরণ করছি কিনা সেটা আমাকে চিন্তা করতে হবে। এবং তারপরে আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে যে ওয়া ইয়া ইয়া ফারহাবুন, এবং আহ, ভয় করো শুধু আমাকে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া ইয়া কথাটা বলেছেন, এটার অর্থটা হচ্ছে যে শুধু আমাকে, আমি ছাড়া অন্য কাউকে না। আর ফারহাবুন, যে রাহাবা শব্দটা, যেটা রাহাবা শব্দের অর্থ হচ্ছে, আমরা সাধারণ অর্থে ভয় বলছি, কিন্তু রাহাবা শব্দ হচ্ছে দুইটা শব্দের কম্বিনেশন। একটা হচ্ছে খৌফ আর একটা হচ্ছে ফারা। তো খৌফ শব্দের অর্থ হচ্ছে ভয়, আর ফারা শব্দের অর্থ হচ্ছে, সরি, ফাজা শব্দের অর্থ হচ্ছে শক। যে এত ভয় পাওয়া যে ভয়ে শকড হয়ে গিয়েছে, ভয়ে ভিতরটা কেঁপে উঠেছে। এক্সট্রিম ফিয়ার বলতে যেটা বোঝানো হয় সেটাকে হচ্ছে রাহবা বলা হয়ে থাকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি শুধু আমাকে এই এক্সট্রিমলি ভয় করো, এবং এই এক্সট্রিম ভয় করার এই ভয়ে তোমার ভিতরটা, হৃদয়টা নেড়ে উঠতে হবে, যাতে তুমি যেই অজ্ঞানতার মধ্যে রয়েছো, তুমি যে ভুলে গিয়েছো আমার কথা, সেখান থেকে তুমি উঠে আসতে পারো। সো দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা এখানে আমাদেরকে মাইন্ডফুল করে দিচ্ছেন, যে আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিচ্ছেন যে যে ধরনের অকৃতজ্ঞতা তুমি আমাকে দেখাচ্ছ, যেভাবে তোমাদেরকে এই পথ নির্দেশিকা দেওয়ার পরে, কোরআন দেওয়ার পরেও তোমরা সেটাকে রিজেক্ট করছো, সেখানে আহ, তোমাদের আসলে এক্সট্রিমলি আল্লাহকে ভয় করা উচিত, যে কি ধরনের পরিণাম তোমাদের জন্য আসছে। সো আল্লাহ সুবহানাহু তাআলা এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে পরিণতি কি হতে পারে। সো আমরা দেখি যে কোরআনের মধ্যে মুসা আলাহ ইসলামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০ বারের মতো উল্লেখ করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা ৪ বারের মতো তিনি উল্লেখ করেছেন। এবং এখানে আমরা দেখি যে এই ৭০ বার কেন, বারবার কেন মুসা আলাহ ইসলামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন? তার কারণ হচ্ছে দুজনের মধ্যে একটা গভীর কানেকশন রয়েছে। হিস্ট্রি রিপিটস, সেই জিনিসটাই আমরা দেখি যে হিস্ট্রি বারবার আসে, এবং সেইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই হিস্ট্রি উল্লেখ করেছেন যেন আমরা এটাকে আমাদের জন্য শিক্ষামূলক হিসাবে নিতে পারি। আমরা যদি মুসা আলাহ ইসলাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মধ্যে কানেকশন দেখি, তাহলে দেখব যে দুজনের উপরই হচ্ছে রিভিলেশন এসেছে, একজনের উপর তাওরাত, একজনের উপর কোরআন। দুজনকেই হচ্ছে
চরম বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে, একজনকে ফেরাউনের এগেনস্টে, একজনকে হচ্ছে কোরাইশের এগেনস্টে। দুজনকেই হচ্ছে নিজের দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। দুজনকেই হচ্ছে একটা কমিউনিটি ডেভেলপ করার কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং সেখানে তারা দেখেছেন বিট্রায়াল, শত্রুতা। সেখানেই দেখেছেন যে মানুষ কিভাবে দুমুখী হয়ে কাজ করে। সো এইখানে আমরা দেখি যে তাদেরকে বিজয় আল্লাহ দিয়েছেন, কিন্তু সেটার জন্য তাদের দুজনকেই অনেক বেশি কষ্ট করতে হয়েছে। সো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার স্মরণ করিয়ে দিচ্ছেন উম্মতে মুহাম্মদীকে যে তোমরা যেই প্রতিশ্রুতি তোমরা করে এসেছো সেটা তোমরা যদি পূরণ না করে থাকো, তাহলে যে পরিণাম তোমাদের জন্য রয়েছে সেই ব্যাপারে আমাকে তোমরা ভয় করো, এবং শুধু আমাকেই। সো এখানে আমরা যদি আগের সূরার সাথে, সূরা ফাতিহার সাথে কানেকশনটা দেখি, সেখানে আমরা আল্লাহকে বলছি যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে হে আল্লাহ আমাদেরকে তুমি সিরাতুল মুস্তাকিমের পথে গাইড করো, যেই পথে যারা গিয়েছে তারা তোমার নিয়ামত পেয়েছে, এবং যারা হচ্ছে সেই পথ থেকে দূরে সরিয়ে রাখো যারা যেখানে তোমার রাগ পেয়েছে এবং যেখানে যারা ধ্বংস হয়ে গিয়েছে। সো এইখানে আমরা দেখি যে বনি ইসরায়েলের জন্য যে তারা হচ্ছে নিয়ামত পেয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখে গিয়েছে যে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তারা হচ্ছে তাদের নিজেদের পথ থেকে সরে গিয়েছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবার সেই ফেভারের কথা, সে নিয়ামত প্রাপ্তদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। সো আল্লাহ এখানে আমাদেরকে যেভাবে যারা নিয়ামতপ্রাপ্ত তাদের পথে চলার জন্য আমাদেরকে একদিকে উৎসাহিত করেছেন, সেদিকে আবার স্মরণ করিয়ে দিয়েছেন যে যারা নিয়ামত পেয়ে সে নিয়ামতকে ধরে রাখতে পারে নাই এবং সেটা ব্যাপারে অকৃতজ্ঞ হয়েছে, তারা আসলে কি ধরনের পরিণামের সম্মুখীন হয়েছে। আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কিছু জিনিস আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমাকে সাহায্য করো, আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। প্রত্যেকটা কাজের মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে ফার্স্ট এফোর্টটা আমাদেরকে নিতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যাপারে আমাদেরকে হেল্প করবেন। সো এইখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, সেই নিয়ামতগুলোকে স্মরণ করার মাধ্যমে আমি স্পিরিচুয়ালি আল্লাহর সাথে কতটুকু কানেক্টেড হচ্ছি। যখন আমি আল্লাহর নিয়ামত স্মরণ করব আমার অন্তর নরম হয়ে যাবে। যখন তার সাথে প্রতিজ্ঞাগুলো স্মরণ করব, তখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই সান্ত্বনা দিয়েছেন যে তিনি আমাদের ভয় এবং আমাদের যে কষ্ট সেগুলো দূর করে দিবেন, তখন আমাদের থেকে অ্যাংজাইটি দূর হয়ে যাবে। আমরা যখন তার শক্তির কথা চিন্তা করব তখন আমাদের মধ্যে অ্যারোগ্যান্স বা অহংকারী হওয়ার কোনো চিন্তাই আসবে না। আমরা যখন আখিরাতকে স্মরণ করব তখন হচ্ছে আমরা এই আহ, দুনিয়াকে অত একদম ক্ষুদ্র মনে হবে আমাদের কাছে, এবং আখিরাতের জন্য আমরা কাজ করতে পারবো। সো এইখানে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে তুমি য- যদি এই নিয়ামতগুলোকে আমাদেরকে যে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেই স্ট্রাগলটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে সেই নিয়ামতগুলো আমরা হচ্ছে অ্যাকনলেজ করতে পারবো। এবং আমরা যখন সমস্যার মধ্যে যাই তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে হিস্ট্রিতে কি হয়েছিল। সুবহান আল্লাহ, যখন আমরা সিরা পড়ি তখন আসলে দেখি যে আমাদের জীবনের সাথে এত মিল থাকে যে আমরা তখন আমাদের পথ চিনে নিতে পারি এই সিরা পড়ার মাধ্যমে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবে আগের জাতির কথাগুলো বারবার রিপিট করে আমাদেরকে এখানে শিখিয়ে দিচ্ছেন যে ফার্স্ট এফোর্টটা তোমাদেরকে দিতে হবে। যদি আমরা চেষ্টা করি, যদি আমরা এগিয়ে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি কাজগুলো আমাদের জন্য সহজ করে দিবেন। সো এখানে আল্লাহ বলছেন যে ইয়া ফারহাবুন, যে শুধুমাত্র আমাকে ভয় করো, এক্সট্রিমলি ভয় করো। সো আমরা যখন শুধু আল্লাহকে ভয় করি তখন আসলে কি হয়,
তখন আমরা আহ, মানুষ কি ভাবছে, পাছে লোকে কি বলে, সেই কথা চিন্তা করে প্যারালাইজড হয়ে যাব না, আমাদের কাজকর্ম বন্ধ করে দিব না। যখন আমরা শুধুমাত্র আল্লাহকে ভয় করব, তখন আমরা চিন্তা করব না যে সমাজে আমার অবস্থানটা কি হবে যদি আমি আল্লাহর এই নির্দেশগুলো মেনে চলি। সমাজের ভয়ে আমি আল্লাহর নির্দেশ পালন করা থেকে দূরে থাকব না। যদি আমরা আল্লাহকে ভয় করি, তাহলে দুনিয়ার ক্ষতি আমার কাছে ক্ষতি মনে হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে পুরস্কার রেখে দিয়েছেন, সেইটার লোভে আমি দুনিয়ার ক্ষতিকে মেনে নিতে শিখব। আমরা যদি শুধুমাত্র আল্লাহকে ভয় করি, তাহলে দেখা যাবে যে সত্যের পক্ষে কথা বলার জন্য সাহস আমাদের বেড়ে যাবে। সো এইখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমার নিজের ভিতর থেকে আমার যে সত্তা, যেই সত্তা আল্লাহকে রব হিসাবে ঘোষণা দিয়ে এই পৃথিবীতে এসেছিল, সেই সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটবে। কিন্তু আমি যখন মানুষকে ভয় করি, কোনো আমার চাকরির ক্ষেত্রকে ভয় করি, আমি আমার পজিশনকে ভয় করি, সমাজে কি হবে সেটা নিয়ে চিন্তা করি, তখন আমি আসলে এই জিনিসগুলোর, আমার টাকার, আমার চাকরির, আমার সমাজের স্লেভে পরিণত হই, দাসে পরিণত হই। এবং যে কারণে হচ্ছে যে আমার অন্তরের যে ফ্রিডম সেটা আমরা পাই না। প্রতিনিয়ত আমাদেরকে একটা ভয়ের মধ্যে থাকতে হয়। অথচ আমরা যদি শুধুমাত্র আল্লাহকে ভয় পাই, আল্লাহর উপরে ভরসা করি, আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অবশ্যই রক্ষা করবেন। সো এখান থেকে আমরা দেখি যে শুধু নিয়ামত প্রাপ্ত হলেই আমরা যে কৃতজ্ঞ হব, তাই না। আমাদের জ্ঞান থাকলেই আমরা যে সৎ পথে চলতে পারবো, তাও না। বরং আমাদেরকে এগুলোর জন্য চেষ্টা করতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, একই সাথে এটা আমাদের জন্য একটা উপহার, অন্যদিকে এটা আমাদের জন্য একটা পরীক্ষা। এই উপহার পাওয়ার পরে, এই পরীক্ষায় আসার পরে কিভাবে আমি রেসপন্ড করছি, কি ধরনের গ্রেটিটিউড আমি শো করছি, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করছি, এবং কিভাবে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঁপে দিচ্ছি, সেটার উপরে ডিপেন্ড করবে আমার সার্থকতা। বনি ইসরাইলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটাই এখানে দেখিয়ে দিচ্ছেন। তারপরে 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, যে তোমরা বিশ্বাস স্থাপন করো। সো সেকেন্ড নির্দেশটাই এখানে যেটা আসছে সেটা হচ্ছে আমিনু, তোমরা বিশ্বাস স্থাপন করো কিসের উপরে? যা আমি তোমাদের উপরে অবতীর্ণ করেছি, মুসাদ্দিকা, যে সত্য বক্তা হিসাবে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, যে তোমরা আহ, এর প্রথম যে এই কথাগুলো অস্বীকার করবে সেরকম কেউ হয়ে যেও না। ওয়ালা তাশতারু বি আয়াতি সামানাং কলিলা, যে তোমরা আমার এই আয়াতগুলোকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দিও না। ওয়া ইয়া ইয়া ফাত্তাকুন, এবং আমার আযাব থেকে বাঁচো। সো এখানে আমরা দেখি আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ড, নির্দেশ এখানে আসছে। সেটা হচ্ছে যে তোমরা বিশ্বাস করো যা আমি তোমাদের কাছে পাঠিয়েছি। সো আমরা দেখি যে বিশ্বাসের তিনটা এরিয়া রয়েছে। একটা হচ্ছে আল্লাহতে বিশ্বাস, তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বিশ্বাস, আর একটা হচ্ছে নবুয়তের উপর বিশ্বাস। সো আল্লাহ যা পাঠিয়েছেন সেটার উপরে বিশ্বাস করার মানেই হচ্ছে আমরা এই প্রত্যেকটা জিনিসের উপরে আসলে বিশ্বাস করছি। সো তার মানে হচ্ছে যে যেই কোরআনের উপরে আমি বিশ্বাস স্থাপন করছি, সেই কোরআন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে আসছে, তাকে তো আমি অবিশ্বাস করতে পারি না। এটা হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টেড। সো বনি ইসরায়েলকে বলছেন যে তোমাদের উপরে আমি যা নাজিল করেছি সেটার উপর তোমরা বিশ্বাস স্থাপন করো। ইনডাইরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমার উপর নবী হিসেবে এসেছেন, সেটাকে তোমরা মেনে নাও। সো মুসাদ্দিকাল লিমা মাআকুম, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের কাছে যেই বই ছিল আগে, আমরা জানি যে তখন ইহুদিদের মধ্যে বেশ কিছু, যাদেরকে রাবি বলা হয়, যে তারা হচ্ছে তাদের তাওরাতের জ্ঞান তাদের মধ্যে ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের কাছে যে জ্ঞান, যে বই আছে, সেটার সত্যতা প্রমাণ করেই এটা এসেছে। সো তোমরা এই সত্যতা প্রমাণকারী এই রিভিলেশনকে তোমরা মেনে নাও।
সো এইখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তাদেরকে বলছেন যে তারা কি ধরনের দ্বিমুখী নীতি এখানে অবলম্বন করছে। একদিকে তারা তাদের তাওরাতকে বিশ্বাস করে, কিন্তু সেই তাওরাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তোমাদের এর পরে একজন নবী আসবেন এবং সেই নবীর উপরে তোমরা বিশ্বাস করবে। তাদেরকে যে প্রমাণগুলো দিয়ে দেওয়া হয়েছিল সমস্ত প্রমাণ তারা সেখানে দেখতে পাচ্ছে, কিন্তু তারপরেও তারা শুধুমাত্র যে নিজেদের আম, বংশ থেকে নবুয়ত অন্যদিকে চলে যাবে দেখে তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মেনে নিচ্ছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই দ্বিমুখী নীতি বন্ধ করার জন্য তাদেরকে বলছেন যে তোমাদের কাছে যে বই আছে সেটা সত্যতা স্থাপন করে যে বই এখন এসেছে বা যে রিভিলেশন এসেছে সেটার উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো। তারপরে আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, তোমরাই প্রথম জন হয়ে যেও না যে হচ্ছে এটাকে অবিশ্বাস করবে। সুবহান আল্লাহ, যে এখানে আমরা দেখতে পাই যে তারা জানতো যে একজন নবী আসবে এবং তাদেরকে সেই সাইনগুলো বলে দেওয়া হয়েছে। সেই সাইনগুলো তারা মিলিয়েও নিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে, কিন্তু তারাই হচ্ছে ফার্স্ট পার্সন যারা হচ্ছে অবিশ্বাস করছে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তোমাদের যেই জিনিসটা তোমাদের জানা আছে সেটার বিপরীতে যে তোমরাই প্রথমে এটার অস্বীকারী হয়ে যেও না। জাস্ট একটু যদি আমরা আমাদের কথা চিন্তা করি, এখন কোরআন আমাদের কাছে আছে, কোরআনকে আমরা জানি আল্লাহর বই হিসাবে, এটাকে আমরা সম্মান করি, কিন্তু কতটুকু আমরা এর সত্যটাকে বিশ্বাস করি? অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমাদের কাজে আমরা সেটা প্রমাণ করতে ব্যর্থ হচ্ছি। আবার অন্যদিকে দেখা যায় যে যখনই এটা আমাদের স্বার্থে আঘাত হানে, কোরআনের কোনো নিয়ম ফলো করার কথা আসে, তখন প্রথমেই আমরাই হয়ে যাই সেটার উপর অনাস্থা স্থাপনকারী। বনী ইসরায়েলের সাথে কত মিলে যায় আমাদের এখনকার ঘটনাগুলো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে আমরা যেন ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, তোমরা আল্লাহর কোরআনের এই আয়াতগুলোকে অল্প মূল্যে বিক্রি করে দিও না। সুবহান আল্লাহ, যে এই অল্প মূল্যে বিক্রি করে দেওয়ার মানে কি? এই অল্প মূল্যে বিক্রি করার মানে হচ্ছে এটা না যে আমরা অনেক সময় বলে থাকি যেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআনে আয়াতকে তোমরা বিক্রি করো না, তার মানে হচ্ছে যারা কোরআন শিখায় তাদেরকে টাকা নিতে নিষেধ করেছেন, তাদেরকে কোনো পেমেন্ট নিতে নিষেধ করেছেন। আসলে এরকম স্থূল কথা কোরআন এখানে বলছে না। কোরআন যে কথাটা আমাদেরকে বলছে সেটা হচ্ছে যে দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য কোরআনের কথাকে যখন আমরা অস্বীকার করে নেই তখন সেটাই হচ্ছে কোরআনকে অল্প মূল্য দেওয়া। সো আমরা যদি একটু তাদের কথা চিন্তা করি যে তখনকার ইহুদি যারা ছিল তাদের কার্যক্রম কি ছিল যে কারণে আল্লাহ এই কথাগুলো বলেছেন, তারপরে আমরা সেই অনুযায়ী নিজেদেরকে সেই আয়নায় একটু দেখে নেই, তাহলে আমরা বুঝতে পারবো। সো তখনকার সময়ে যারা রিলিজিয়াস লিডার ছিল অথবা আম, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা হচ্ছে বিদ্বান ছিল, তাদের দিনী বুক, তাদের যে আহলে কিতাব ছিল সেটার উপরে জ্ঞান ছিল, তারা কি করত? তারা হচ্ছে তাদের যে বই ছিল সে কিছু অংশ তারা গোপন করত। সেই গোপন করে নেওয়া অংশগুলো কি, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা বলা হয়েছে, যে তার নিদর্শনগুলো কি থাকবে, কিভাবে বোঝা যাবে যে তিনি আল্লাহর নবী, সেই কথাগুলো তারা পুরো ভুলে গিয়েছে, যেন সেগুলো তারা মানুষকে জানাতো না। আবার তারা কি করত? তারা হচ্ছে যে সমাজের যারা পাওয়ারফুল বা সম্পদশালী যারা রয়েছে তাদের সাথে যেই জিনিসগুলো কন্ট্রাডিক্ট করবে বা তাদের এগেনস্টে যাবে সেই কথাগুলো তারা বলতো না। তারা কি করত? তারা আম, কিছু কিছু জায়গা হচ্ছে বাদ দিয়ে দিত, যে জায়গাগুলো হচ্ছে আনকমফোর্টেবল, যেগুলো বললে কেউ তাদের উপরে ক্ষেপে যেতে পারে এবং সেটা তাদের ক্ষতির কারণ হতে পারে, সেই কথাগুলো তারা ভুলে যেত। তারা তাদের মধ্যে যারা সম্পদশালী ছিল, ক্ষমতাবান ছিল, তাদের আহ, উম, কাজের সাথে ম্যাচ করে এভাবেই তারা তখনকার সময়ে ফতোয়া দিত। তারা কি করত? যে তাদের কাছ থেকে কিছু ঘুষ অথবা কিছু উপহার পাওয়ার বিনিময়ে তাদের রুলিংস চেঞ্জ করে ফেলতো। তারা তাদের শিক্ষাগুলোকে সময় অনুযায়ী পরিবর্তন করে ফেলতো, যেটা তাদের এগেনস্টে যাবে সেটাকে তারা পাল্টে নিত। সো এই জিনিসগুলো তারা করত এবং যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা
প্রথম অস্বীকারী হয়ে যেও না, এবং তোমরা হচ্ছে অল্প মূল্যে এই কোরআনের কথাগুলোকে, তোমাদের দিন বইয়ের কথাগুলোকে বিক্রি করে দিও না। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মুসাব ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় পাঠালেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য, তখন তার জন্য একটি স্টাইপেন্ড বা স্যালারি তিনি দিয়েছিলেন, কারণ তার সম্পদ বলতে কোনো কিছুই তখন ছিল না। সো এখান থেকে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই ফিনান্সিয়াল সাপোর্ট যেটা দেওয়া, যে যারা কোরআন টিচ করবে, সেটাকে তিনি কিন্তু নিরুৎসাহিত করেন নাই, বরং তিনি নিজে সেটা করেছিলেন। সো এখানে সেই যারা হচ্ছে ইসলাম শিখাচ্ছে বা টিচ করছে, বরং তাদেরকে আমাদের বেশি সাপোর্ট করা দরকার, কারণ তা না হলে তাদের জীবনের স্ট্যান্ডার্ড তারা মেনটেন করতে না পারলে তখন এই কাজে উৎসাহী লোক তখন আর খুঁজে পাওয়া যাবে না। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তারা কি করত, দুনিয়াবি অর্জনের জন্য, দুনিয়াবি লাভ পাওয়ার জন্য আল্লাহর যে বিধান ছিল সে বিধানের সাথে কম্প্রোমাইজ করত। আল্লাহর যে গাইডেন্স বা হুদা বা নির্দেশনা ছিল সেগুলো কিছু অংশ তারা মুছে ফেলতো, কিছু সত্যকে তারা হচ্ছে গোপন করত, কিছু ভুল নিয়ম তারা সমাজের মধ্যে দিয়ে দিত, যার মাধ্যমে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারত। সো এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কোরআনের আয়াতগুলোকে সেল করছে? আজকের সমাজের দিকে আমরা যদি তাকাই, তাহলে আমরা কি এগুলো দেখতে পাই? আমরা দেখতে পাই যে কিভাবে মানুষ অল্প মূল্যে এই কোরআনের কথাগুলোকে বিক্রি করে দেয়। আমরা যদি সম্পদের কথা চিন্তা করি, তাহলে দেখব যে আম, যারা যারা ক্ষমতাশালী, তাদের তাদের সাথে তাদের জন্য যেটা সুবিধাজনক হয় সে ধরনের রুলিংস দিচ্ছে। আমরা যদি পাওয়ারের কথা চিন্তা করি, তাহলে দেখব যে আম, যারা হচ্ছে আম, সমাজে শাসক গোষ্ঠী থাকে, তাদেরকে রাগান্বিত করবে, ক্রোধান্বিত করবে, এরকম ধরনের কথা বলা থেকে মানুষ বিরত থাকে, এবং এমন কোনো কাজ করা থেকে বিরত থাকে যেগুলো কোরআনে আছে, অথচ সেগুলো পালন করতে গেলে সে তার স্ট্যাটাস ধরে রাখতে পারবে না, সে তার জব ধরে রাখতে পারবে না, মানুষের সামনে সে আনপপুলার পপুলার হয়ে যাবে। সেই ধরনের কাজগুলো করে যখন, তখনই হচ্ছে তারা কোরআনের বিনিময়ে, কোরআনের আয়াতকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দেয়। সো যারা হচ্ছে একজন মুসলিম হিসাবে, যখন আমরা আমাদের নিয়ম বা মূলনীতি ফলো করি না শুধুমাত্র আমাদের প্রফেশনের কারণে, আমাদের কেরিয়ারকে ধরে রাখার জন্য, অথবা আমাদের বাচ্চাদেরকে আমরা বলি যে তোমাদের অত বেশি রিলিজিয়াস হওয়ার দরকার নাই, এত বেশি কোরআন হাদিস ফলো করার দরকার নাই, কারণ তাহলে এই সমাজে তোমরা টিকে থাকতে পারবে না। আমরা যখন আমাদের মুসলিম পরিচয়টাকে গোপন করে ফেলি, আমরা দেখি যে অনেক মানুষ রয়েছে, যখন আমরা এই নর্থ আমেরিকায় আসি বা নন মুসলিম কান্ট্রিতে যাই, দেখি যে নিজেদের নামকে পর্যন্ত পরিবর্তন করে সংক্ষিপ্ত করে ফেলে, বা ডিফারেন্ট সাউন্ড তৈরি করে তার ইসলামিক আইডেন্টিটি মোছার জন্য, ইসলামের সাথে তার কানেকশন আছে সেটা যাতে বোঝা না যায়, কারণ তাহলে তার বিজনেস প্রসার ঘটবে না, তাহলে সে হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না, শুধুমাত্র এই কারণে। এবং তখন দেখা যায় যে বিজনেস করার জন্য তার যে ইথিক্যাল প্রিন্সিপাল থাকে সেগুলোকে সে হচ্ছে দূরে সরে ফেলে দেয়। যেমন আমরা দেখি যে মদের দোকান একজন মুসলমানের, এবং সেখান থেকে সে বিরাট একটা অঙ্ক ডোনেশন করছে হচ্ছে ইসলামের কাজে, কিন্তু সে তার বিজনেস ছাড়ছে না, বরং সুন্দর করে তার বিজনেসের মধ্যেই দেখা যাবে যে সূরা ইয়াসিন, সূরা আর রহমান এগুলো হচ্ছে ঝুলিয়ে রাখে। সো এগুলো হচ্ছে দুনিয়াবি লাভের আশায় কোরআনকে স্বল্প মূল্যে বিক্রি করে দেওয়া, মানে কোরআনের যে ইথিক্স, কোরআনের যে প্রিন্সিপাল, কোরআনের যে শিক্ষা, সেটাকে হচ্ছে অল্প দামে বিকিয়ে দেওয়া, এটাকেই বলা হচ্ছে যে ইভেন পলিটিক্যাল ক্ষেত্রে আমরা দেখি যে যে হচ্ছে অন্যায় করছে, বা আমি জানি যে সে ভালো পলিটিশিয়ান না, তার ক্ষেত্রেও যখন আমি সাইলেন্ট থাকি, তখন সেটাও আসলে অল্প মূল্যে বিক্রি করে দেওয়া, যখন আমি আমার ইথিক্সকে, মূলনীতিকে তুলে ধরছি না। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই গাইডেন্সের দিকে আবার নিয়ে যাচ্ছেন, এবং তিনি আমাদেরকে বলে দিচ্ছেন যে তোমার এই টেম্পোরারি কমফোর্টের জন্য, আরামের জন্য, স্ট্যাটাস লাভ করার জন্য, সম্পদের জন্য, অথবা কেরিয়ারের জন্য, তুমি যখন কোরআনের যে কথাগুলো সেগুলোকে চেঞ্জ করে ফেলো, ভুলে যাও, অথবা সেগুলোর হচ্ছে
আনফলো করো, এই সমস্ত কিছুই হচ্ছে অল্প দামে কোরআনকে বিক্রি করে দেওয়া। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও এখানে বলছেন ওয়া ইয়া ইয়া ফাত্তাকুন, যে তোমরা তাকওয়া অর্জন করো এবং ভয় পাও শুধু আমাকেই। সো এখানে আমরা তাকওয়া সম্পর্কে আগেও আলোচনা করেছি যে তাকওয়া হচ্ছে যে নিজেকে রক্ষা করা, নিজেকে আগলে রাখা, আল্লাহর ভয় থেকে, আল্লাহর পানিশমেন্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যেই তৎপরতা, যে কাজ আমরা করব, সেটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে ভয় পেয়ে ঘরের কোনায় গুটি মেরে বসে থাকা না, বরং প্রিভেন্টিভ ওয়েতে যেই স্টেপসগুলো আমরা নিব সে কাজগুলাই হচ্ছে তাকওয়া। সো কোথা থেকে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করবো এখানে? এই প্রোটেকশন হচ্ছে সমাজের যে অস্থিরতা, সেই অস্থিরতার মধ্যে নিজেকে সে আনস্টেবল অবস্থায় দেখতে না চেয়ে আমি যখন সেই সমাজের যে গড্ডালিকা প্রবাহ বা যেই গতি, সেই স্রোতের সাথে নিজেকে যখন বিলিয়ে দেই, যখন আমরা হচ্ছে নিজেদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডেন্সের বাইরে যেয়ে। সো প্রত্যেকটা মুহূর্তেই হচ্ছে আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করে কাজ করতে হবে, আল্লাহর কোরআনের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে, তাহলেই হচ্ছে আমরা সেই তাকওয়াটা রক্ষা করতে পারবো। সো আমরা দেখি এর আগের আয়াতে আল্লাহ বলছেন ইয়া ইয়া ফারহাবুন, এখানে তিনি বলছেন ইয়া ইয়া ফাত্তাকুন, যে সেই যে ইন্টেন্স যে ভয়টা, সেই ভয়টা, সেই রাহাবা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে ব্যালেন্সড কনসাসনেস, যে প্রতিনিয়ত আল্লাহ সম্পর্কে সচেতন থাকার যে ব্যালেন্সড ওয়ে, সেদিকে আমাদেরকে নিয়ে যাবে। সো একজন স্কলার বলেছেন যে তাকওয়া হচ্ছে আল্লাহর আনুগত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে। তাহলে এটাই হচ্ছে তাকওয়া। যখন আমি আল্লাহ নির্দেশিত পথ, যেটা কোরআন এবং সুন্নায় বলে দেওয়া হয়েছে, সেই পথ অনুসরণ করব, আল্লাহর রহমতের আশা করে আল্লাহর আনুগত্য করে যাব, তখনই সেটাকে তাকওয়া বলা হচ্ছে। আবার তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা, তার যে শাস্তি, সে শাস্তির ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী। তাহলে একদিকে হচ্ছে আল্লাহর উপরে আশা রেখে আমি যখন তার নির্দেশনা অনুযায়ী পথ চলবো, সেটা তাকওয়া। আর একদিকে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, তার শাস্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর নির্দেশিত পথে যখন আমি চলবো, সেটা হলো তাকওয়া। সো যখন আমার তাকওয়া থাকে, তখন আমার মধ্যে পরিবর্তন আসে। কি পরিবর্তন আসে? আমি আমি যখন একাকী থাকি, গোপনে থাকি, তখনও আমি হচ্ছে গুনাহ করব না, কারণ আমি জানি আল্লাহ আমাকে দেখছেন। আমি যখন আহ, দুনিয়ার পথে চলতে যেয়ে দেখব যে অনেক সহজ পথ রয়েছে, যে পথগুলো ফলো করলে কেউ আমাকে ধরতে পারবে না, কিন্তু আমি আসলে ইসলামের নির্দেশে বাইরে চলে যাচ্ছি, সেই কাজগুলো থেকে আমি বিরত থাকবো, কারণ আমি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমার মনের মধ্যে কি আছে। আমি কখনোই অন্যকে অপ্রেস করব না, বা অন্যের উপরে কোনো ধরনের জুলুম করব না, কারণ আমি জানি হচ্ছে আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় জাজ। আমি কখনোই হতাশ হব না, কারণ আমি জানি যে আল্লাহ হচ্ছেন আর রহমান আর রাহিম। আমি কখনোই হচ্ছে দুনিয়ার যে কষ্ট বা দুনিয়ার দারিদ্রতা, সেটার ভয় করব না, কারণ আমি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়ে আমাকে পরীক্ষা করছেন তার আরও কাছাকাছি যাওয়ার জন্য। সো তাকওয়া যখন থাকবে আমার মধ্যে, আমি যখন প্রতি মুহূর্তে আল্লাহ সম্পর্কে সচেতন থাকব, তখন আমার যে স্পিরিচুয়াল প্রবলেমগুলো রয়েছে, সেগুলো থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। যেমন আমার মধ্যে টেম্পটেশন থাকে, যে অনেক কিছু করার ইচ্ছা হয়, যে জিনিসগুলা খুবই আকর্ষণীয় মনে হয়, কিন্তু আমি করতে পারছি না। যখন আমি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করব, তখন সেগুলো থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবো। আমরা প্রায়ই হতাশ হয়ে যাই, ডিপ্রেসড হয়ে যাই, যখনই আমি চিন্তা করব যে আল্লাহর প্ল্যান হচ্ছে পারফেক্ট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করছেন আমার ভালোর জন্য করছেন, তখন আমি ডিপ্রেসড হতে পারবো না। যখন আমি মানুষের সাথে খারাপ আচরণ করি, তখন তাকওয়া আমাকে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, সুতরাং আমি তখন আমার আচরণকে শুদ্ধ করে নেব। যখন ইবাদতে আমার অলসতা চলে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ আমাকে মনে করিয়ে দিবে যে মৃত্যু কাছে চলে এসেছে, আমার সময় খুবই সংক্ষিপ্ত, আমি এখনই যা গুছাতে পারবো সেটাই হচ্ছে আমার মূলধন, আমার হাতে খুব বেশি সময় কিন্তু এখন নেই।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতগুলো থেকে শিক্ষা লাভ করার তৌফিক দিন। আমরা শুধুমাত্র এটাকে বনি ইসরায়েলের গল্প হিসাবে মনে করব না, বরং বনি ইসরায়েলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছেন, সেই শিক্ষাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করে আজকে থেকে যেন আমরা আমাদের জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার কমিউনিটিতে পরিবর্তন আনতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই বুঝ এবং করার ক্ষমতা দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।